আসসালামু আলাইকুম। আজকে আমরা মিনি মাছ দিয়ে আলু পটলের রেসিপি তৈরি করে দেখাবো। মিনি মাছ দিয়ে আলু পটলের রেসিপি তৈরি করতে আমি এখানে নিয়েছি 500 গ্রাম মিনি মাছ, আর নিয়েছি 500 গ্রাম পটল, 300 গ্রাম লাল আলু। আলু আর পটলগুলোকে আমি এভাবে ফালি করে নিয়েছি। নিয়েছি 2টা টমেটো ফালি। প্রথমে আমরা মাছগুলোকে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ। এবার মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। চুলায় আমরা একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকিগুলো ভেজে নিচ্ছি। এবার আমরা আলু আর পটল একসাথে দিয়ে হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ তেল। আলু পটল ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে আমরা 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, অল্প একটু পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা আলু আর পটল দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমরা ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 3 কাপ পানি।
এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে, এবার আমরা ভাজা মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো ফালি। এবার মিডিয়াম আছে আলু পটল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আলু পটল সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর ধনেপাতা কুচি দিয়ে মিক্স করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে মিনি মাছ দিয়ে আলু পটলের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।